ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সেখানেও কিন্তু একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আবার যাকে নিয়োগ দিয়েছে তাকে কিন্তু আবার আসিফ মাহমুদ নিয়োগ দিয়েছে, তার খুবই অনুগত। দেখেন, জনাব ইশরাক হোসেন তরুণদের মাঝে বেশ জনপ্রিয় এবং তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একজন সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন। তার সাথে আমার অনেক সময় কথা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছে। তিনি অত্যন্ত নমনীয় এবং আন্তরিক। বিএনপির মধ্যে যারা তরুণ নেতা আছে তাদের মধ্যে তাকে আমার পছন্দ, বিশেষ করে তিনি মানুষের সাথে খুব সহজে মিশতে পারেন। তিনি একজন সাবেক মেয়রের এবং তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, গেরিলা যোদ্ধা, তার সন্তান। তো তার মধ্যে কোনো অহংকার দেখি নাই। তবে এখন যে সাময়িক যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের পরে কিন্তু অনেকে আবার আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তাকে নিয়েও নানান ধরনের সমালোচনা আসছে। তো আমার মনে হয় যে সরকারের শুরুতেই দায়িত্ব ছিল এই বিষয়টির সমাধান করা। সরকার আসলে এক্ষেত্রে একটি গাফিলতির পরিচয় দিয়েছে। আমার মনে হয় এইখানে সরকারের কোনো কূটচাল আছে কি না সেটি নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে আছে। যেখানে আমরা লক্ষ্য করলাম যে চট্টগ্রামে জনাব শাহাদাত হোসেনকে তাকে শপথ পাঠ করানো হলো, তাকে আবার মেয়রের দায়িত্ব দেওয়া হলো, তিনি এখন দায়িত্ব পালন করছেন। এরপরে আমরা দেখলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সেখানেও কিন্তু একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আবার যাকে নিয়োগ দিয়েছে তাকে কিন্তু আবার আসিফ মাহমুদ নিয়োগ দিয়েছে, তার খুবই অনুগত এবং তার বিরুদ্ধে আপনার দল মানে বিক্ষোভ প্রতিবাদও করেছে। হ্যাঁ, তো তিনি আবার আসিফ মাহমুদের দল এনসিপি, সেই এনসিপির রাজনীতিও করতেন, মানে এনসিপির আগে যে জাতীয় নাগরিক কমিটি সেটার রাজনীতি করতেন। তবে গণ অভ্যুত্থানের সময় তার কোনো ভূমিকা বা আমরা যে 14-15 বছর ধরে লড়াই করেছি সেই লড়াইয়ের কোথাও তাকে আমরা কখনো পাইনি। তো তিনি যেহেতু আসিফ মাহমুদের অনুগত বা এনসিপির অনুগত, এনসিপির যে সকল আপনার নেতাকর্মীরা রয়েছে তাদের জন্য তিনি কাজ করতে পারবেন। আমরা দেখেছি বিভিন্ন অভিযোগ কিন্তু আছে যে এনসিপির হয়ে তিনি কাজ করছেন এবং আরেকজন নারী উপদেষ্টার তিনি খুবই ঘনিষ্ঠ, তার সাথে দীর্ঘ সময় নাকি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন। তো যাই হোক, তাকে তারা নিয়োগ দিয়েছেন। আবার দক্ষিণ সিটি কর্পোরেশনে সেখানেও একজনকে নিয়োগ দিতে চেয়েছিলেন। তা আমার প্রশ্ন হলো যে এই নিয়োগগুলো দেওয়ার ক্ষেত্রে সরকার কেন কোনো নীতিমালা তারা তৈরি করলো না? এক, দ্বিতীয়ত এই গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো অন্যতম স্টেক হোল্ডার। অবশ্যই প্রশাসক মানে মেয়র, এটা তো বিকল্প প্রতিমন্ত্রীর পদমর্যাদা, am I right? জি। সুতরাং অবশ্যই এই পদগুলোতে বসানোর ক্ষেত্রে দলগুলোর সাথে আলোচনা করা দরকার ছিল। আপনি শুধুমাত্র আপনার সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য আপনার নিয়োজিত অনুগত চাকর বাকরকে আপনি বিভিন্ন জায়গায় বসাবেন যাদের ন্যূনতম যোগ্যতা নাই, সেটা কি জনগণ গ্রহণ করবে? আমি কোনোভাবেই জনাব শাহাদাত হোসেনকে বসানোর পক্ষে আমি কথা বলছি না। কারণ কি? কারণ দেখেন, একটি গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার আমাদের সরকার। এখন চট্টগ্রামে কাকে বসাতে হবে, ঢাকাতে কাকে বসাতে হবে, বরিশালে কাকে বসাতে হবে, এগুলো তো আলোচনা করা দরকার ছিল। মূল সমস্যা হয়ে গেছে যে ওই যে চট্টগ্রামে একজনকে আপনার এই সুযোগটা দেওয়া হয়েছে। এখন জনাব ইশরাক মনে করলেন যে স্বাভাবিকভাবে ওইখানে যেহেতু আদালতের মাধ্যমে রায় পেয়েছে আর তার মামলাটা কিন্তু আগে করে রাখা, যেমনিভাবে শাহাদাত হোসেন মামলা করে রেখেছিলেন ওই সময় চ্যালেঞ্জ করে। তো এই কারণে এখানে একটা আইনি ত্রুটি বলা হয় যে সংশোধনী বাড়তি আর্জি যেটা, সেটা অনেক পরে দেওয়া হয়েছে, 4.5 বছর পরে।